আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব নামাজের মাসআলা সমূহ। আমাদের এখানে পর্ব অনুযায়ী নামাজের A to Z একেবারে ওযু থেকে গোসল থেকে সবগুলো মাসআলা পাবেন। সবগুলো এই চ্যানেলের ভিতরে সব ধরনের মাসআলা এবং সব ধরনের মাসলা মাসাইল প্রশ্ন পর্ব আপনার পাবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ এটা নিয়ে। তো নামাজের বাহিরে এবং ভিতরে মোট 13 ফরজ। নামাজের বাহির হলো 7 ফরজ আর ভিতরে হলো 6 ফরজ। এই জিনিসগুলো আমাদের জানা নাই। আমরা কি করি, কোনো রকম ভাবে ওযু গোসল করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আমরা খেয়াল করি না যে আমাদের শরীর পাক আছে কিনা, অথবা না কাপড় পাক আছে কিনা, অথবা সতর কতটুকু পর্যন্ত ঢাকতে হবে। হ্যাঁ, তারপরে নামাজের যেই জায়গাটায় আমি দাঁড়িয়েছি এই জায়গাটা পরিষ্কার কিনা, অথবা যেই মুসল্লাটায় দাঁড়িয়েছি আমি সেই মুসল্লাটা পরিষ্কার কিনা, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। নামাজ পড়া কঠিন কাজ নয়, কিন্তু নামাজের নিয়ম কানুনগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, না হয় কঠিন হয়ে যাবে। আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না সেটার উপর নির্ভর করবে। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বর হলো শরীর পাক। শরীর পাক হইতে হবে। এজন্য আমরা অনেক সময় কি করি জানেন, যে বাচ্চারা অথবা পেশাব পায়খানা লেগে গেলে শরীরে অথবা কাপড়ে আমরা এই কাপড়টা চেঞ্জ করে ফেলি। কাপড় চেঞ্জ করে ফেলি। শরীর শরীর তাহলে শরীরে যদি লাগে তাহলে আপনাকে গোসল করতে হবে, অবশ্যই করতে হবে, যেহেতু নাপাক লেগে আছে শরীরে। কেমন? আবার অনেকের দেখা গেছে যদি স্বপ্নদোষ হয়, তারা কি করে একটু আহ, পরিষ্কার করে অথবা কাপড়টা চেঞ্জ করে নামাজে দাঁড়িয়েছে, তাহলে নামাজ হবে না। এই ধরনের কিছু করা যাবে না। কাপড় পাক, কাপড় পরিষ্কার হতে হবে। ঠিক আছে? দেখা গেছে বাচ্চা অথবা অন্যান্য যারা গরু পালে বা গরু গবাদি পশু পালে, ছাগল গরু ইত্যাদি যেই কোনো জিনিস পালে, ওগুলার দেখা গেছে আপনার নাপাক সইয়াতে কাপড়ে লেগে আছে, সেগুলা নিয়ে সেই নামাজে দাঁড়িয়ে গেল, তাহলে তার নামাজ হবে না। এগুলা পরিষ্কার একেবারে, সেটা পুরান হোক কোনো সমস্যা নাই, কিন্তু পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে। নামাজের জায়গা পাক হইতে হবে। আপনি যে জায়গায় দাঁড়াচ্ছেন এই জায়গায় কোনো পেশাব আছে কিনা, পায়খানায় আছে কিনা, অথবা এই জায়গাটা পরিষ্কার কিনা, কারো পেশাব পায়খানা এখানে লাগছে কিনা, অপবিত্র কোনো কিছু এখানে পড়ছে কিনা, সেই জিনিসকে আপনাকে অবশ্যই জানতে হবে, ফলো করতে হবে। সতর ঢাকা, সতর ঢেকে রাখতে হবে আপনাকে। কতটুকু? মেয়েরা মুখ এবং হাতের তালু ছাড়া সবগুলা সতর, পায়ের তালু ছাড়া পুরা শরীর ঢেকে নিতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে আমি বলবো যে হাঁটু, হাঁটু যে রয়েছে হাঁটুর নিচ থেকে একবারে নাভি পর্যন্ত পুরা শরীর ঢেকে রাখতে হবে। যদি পুরা শরীর না ঢাকে, অথবা অনেকে গামছা দিয়ে চাইলে সেই গামছা দিয়ে নামাজ পড়তে পারবে, তবে সেটা মাকরু হবে। ঠিক আছে? কেবলামুখী হওয়া। হুম আপনি এমন জায়গায় গেছেন যেখানে কেবলা জানা নাই, তাহলে আপনি জেনে নিবেন। কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এই যে এটা আমাদের বেশিরভাগ আমরা যারা রয়েছি গ্রাম অঞ্চলে অথবা গ্রামগঞ্জে, বেশিরভাগ দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যাচ্ছে। তারা কাজ করতে করতে দেখা গেছে নামাজের সময় শেষ হয়ে গেছে। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়। এটা করা যাবে না। তাহলে আপনার নামাজ কাজা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ওয়াক্ত মতো নামাজ আপনাকে পড়তে হবে, আমাকে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। নামাজের নিয়ত করা সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো নামাজের নিয়ত করতে হবে আগে, যে আমি নামাজ পড়তেছি, জোহরের 4 রাকাত নামাজ পড়তেছি। এক্ষেত্রে অনেকে কি করে জানেন, যে আহ, তাক মানে নিয়ত ভাঙতে ভাঙতে, সে আরবি নিয়ত ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন এক ইমাম সাহেবের সাথে 1 রাকাত নামাজ চলে গেছে। এই ধরনের এই ধরনের এগুলা করা যাবে না। যে তাকবীর, সে হাত উঠাইতে উঠাইতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, মানে ইতিহাস কইতে কইতে তার 1 2 3 রাকাত শেষ ইমাম সাহেবের। অনেকে এরকম আছেন না, এগুলা করা যাবে না। যে আমি নিয়ত, একেবারে সহজ নিয়ত, পার্সি ভাষা অর্থাৎ নিজ ভাষায় আপনি নিয়ত করবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি এশারের 4 রাকাত ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে জোহরের জোহরের 4 রাকাত ফরজ আদায় করতেছি, বা 4 রাকাত সুন্নত আদায় করতেছি, বা 2 রাকাত সুন্নত আদায় করতেছি, 2 রাকাত নফল আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক এরকম ভাবে সব ওয়াক্ত এবং সব নামাজগুলো এইভাবে হবে নিয়ত। ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তারপরে আসেন নামাজের গেছে বাহিরে, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। নামাজের ভিতরে 6 ফরজ। এই ফরজগুলোর কোনো একটা যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। তাকবীরে তাহারিমা, অনেকে আল্লাহ যে এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের হয়, যে ইমাম সাহেবকে রুকুতে পাইছে, এমন অবস্থায় সে
আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, মানে একই তাকবীরের সাথে সোজা না হয়ে সে আল্লাহু আকবার করে রুকুতে চলে গেছে, তাহলে তার নামাজ হবে না। তবে হ্যাঁ, একই তাকবীরে যদি যায় আল্লাহু আকবার কয়ে যদি প্রথমে তাকবীরে তাহরিমা যেটা এটা যদি দাঁড়িয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে সেটা বলতে হবে, বলার পরে যদি সে রুকুতে যায় তাহলে কোনো সমস্যা নাই। 2 নম্বর, খাড়া হইয়া নামাজ পড়া। আমাদের প্রথম তাকবীরের ভিতরে আমরা ভুল করি, যেমন আমরা কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার কিতা বলতে হবে তোমাকে আল্লাহ, লাম খারা জবর ল, লাম খারা জবর, এখানে লা হবে না। আল্লাহ শব্দ করার 2 নিয়ম, সেটা মোটা করে পড়তে হবে তোমাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলা যাবে না, আল্লাহ। লর লর, এই যে আমরা বাংলাতে ল আছে, লতে আকার হবে না, শুধু ল হবে। খাড়া হইয়া নামাজ পড়া, খাড়া হইয়া নামাজ পড়তে হবে। কেমন? 2, কেরাত পড়া, কেরাত পড়তে হবে। যে কেরাত যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে নামাজ হবে না। যেমন আমাদের সূরার ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে এগুলো এখানে আলোচনা করার বিষয় না, কিন্তু তারপরে চলে আসে যে আলহামদু যদি কেউ পড়ে তাহলে তার নামাজ ভেঙে যাবে। আলহামদু, আলহামদু অর্থাৎ আপনাকে হা, এটা 2 নম্বর মাখরাজ, গলার মধ্য থেকে শোষ করে উচ্চারণ করতে হবে। কেউ যদি পড়ে আলহামদু, এর অর্থ দ্বারা সমস্ত ময়লা নেকড়া আবর্জনা আল্লাহ তোমার জন্য লিল্লাহ। আর যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ঠিক আছে, তাহলে কত পরিবর্তন হয়ে যায় দেখেন। রুকু করা, ঠিক মতন রুকু করতে হবে এবং ঠিক মতন 2 সিজদা করা, সিজদা করতে হবে। আখেরি বৈঠক করা, আখেরি বৈঠক করতে হবে। এই জিনিসগুলো হলো, যদি কোনো একটা জিনিস আমাদের থেকে ছুটে যায় তাহলে আমাদের কারো নামাজ হবে না। এই জন্য আমরা এই জিনিসগুলা লক্ষ্য করতে হবে, অবশ্যই ফলো করতে হবে এই জিনিসগুলাতে। যে আমি কষ্ট করে নামাজ আদায় করতেছি, এই এত কষ্ট করে যে নামাজ আদায় করে যদি সেটা সঠিকভাবে আদায় না হয় তাহলে কার কাছে না খারাপ লাগে বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধ করে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।